সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 200 দিনের কাজ 340 টাকা মজুরি, সেখানে সরকারে আসার আগে বলছিলেন সেখানে দিবেন, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি জায়গার কাজ 50 দিনও হচ্ছে না করে। একদিকে রাজ্য বিধানসভায় চলছে অধিবেশনে শাসক বিরোধী বাকবিতণ্ডা প্রতিনিয়তই উঠে আসছে। অন্যদিকে দিকে দিকে বামেদের কর্মসূচিতে পঞ্চায়েত ব্লক ডেপুটেশনগুলি পরিলক্ষিত করা যাচ্ছে। সোনামুড়া মহকুমার অন্যতম আরও একটি ব্লক হচ্ছে মোহনভোগ আরডি ব্লক। এবার সেখানেই বামেদের 11 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন। বামেদের এই ডেপুটেশনের পূর্বে একটি দীপ্তমান মিছিল সংঘটিত হয় রুরমাইল লোকাল ও মোহনভোগ লোকাল কমিটির 6টি পঞ্চায়েত ও 3টি এডিসি ভিলেজকে নিয়ে তাদের এই লিখিত ডেপুটেশন। আজকের এই ডেপুটেশনে প্রাধান্য রাখা হয় পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষক ও শ্রমিকদের স্বার্থকে নিয়ে, যেখানে বামেদের দাবি বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে মানুষের নিত্য মৌলিক চাহিদা পূরণে। ব্লক আধিকারিকের নিকট লিখিত কাগজ জমা দিয়ে বেরিয়ে আসার পর আমাদের ক্যামেরায় ঠিক কি বললেন। রুরমাইল লোকাল এবং মোহনভোগ লোকাল সিপিএম পার্টির পক্ষে দুটা লোকালের 6টা পঞ্চায়েত এবং 3টা এডিসি ভিলেজ, মোট 9টা পঞ্চায়েত এলাকার জনগণ সম্মিলিতভাবে আমরা এলাকার জরুরি কিছু দাবি দাবা নিয়ে আমরা আজকে ব্লক আধিকারিকের নিকট আমরা 11 দফা দাবির ভিত্তিতে একটা গণ ডেপুটেশন আমরা সংগঠিত করেছি। তাতে আমরা লক্ষ্য করছি এই যে সম্প্রতি যে বন্যা হয়ে গেল, প্রায় 31 বছরের মধ্যে সর্ববৃহৎ বন্যা, তাতে এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিগ্রস্ত কৃষক, সাধারণ মানুষ যারা আছেন তাদের ক্ষতিপূরণের আমরা সেখানে দাবি করছি। এবং এই যে রাস্তাঘাট আছে, যোগাযোগ ব্যবস্থা, এই রাস্তাঘাট চলাচল অযোগ্য, রাস্তাঘাট অতি সচ্ছল যাতে সেখানে মেরামত করা হয়, তার জন্য আমরা সেখানে দাবি রাখছি। এবং এই রাস্তার কাজে কিছু কিছু রাস্তা আমরা দেখছি সেখানে কাজ শুরু করেছে তারা, কিন্তু এই কাজ খুবই নিম্নমানের কাজ হচ্ছে। কাজ করার 15 দিনের মধ্যেই 20 দিনের মধ্যেই আবার সেই কাজ সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেখানে এই দাবিতেও রাখছি যাতে এই কাজগুলি সেখানে সুষ্ঠুভাবে করা হয় এবং ভালোভাবে করা হয়। তারপরে আমরা এই যে রেগার যে বিষয়টা, রেগাতে প্রচণ্ড রকম দুর্নীতি সেখানে হচ্ছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 200 দিনের কাজ 340 টাকা মজুরি, সেখানে সরকারে আসার আগে বলছিলেন সেখানে দিবেন, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি রেগার কাজ 50 দিনও হচ্ছে না করে। এবং এক একটা কাজের মধ্যে 10-12 জন সেখানে তাদের মণ্ডল, খ্রিস্টাপ্রমুখ এই ধরনের নেতারা গিয়ে দাঁড়িয়ে সেখানে হাজিরা নিচ্ছেন। প্রকৃত যারা মজুর তারা সেই মজুরি সেখানে পাচ্ছেন না। এবং সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে এই যে রেগার শ্রমিকরা সেখানে কাজ না পাচ্ছেন না, অথচ ড্রজার মেশিন দিয়ে সেখানে কাজগুলো করানো হচ্ছে। আমরা ভিডিও স্যারের নিকট বলেছি, উনি দেখার জন্য বিষয়টা, উনি বলছেন ওনার কাছে কোনো খবর নেই। আমরা বলছি যে প্রত্যেকটা এলাকাতেই হচ্ছে, আপনি একটু ভালো করে খবর নিয়ে দেখবেন যে কাজগুলা রাত্রেবেলা ড্রজার দিয়ে সেখানে করা, দিনের বেলা আবার কিছু লেবার দিয়ে সেখানে ড্রজারের যে চাকার দাগ এগুলা মুছে বলছেন যে এগুলা রেগা শ্রমিক দিয়ে করানো হচ্ছে। এই ধরনের দুর্নীতি সেখানে করা হচ্ছে। এবং আমরা সেখানে মোহনভোগ একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি রাখছি। তৈমান্দার বাজার থেকে গামাছড়া পর্যন্ত রাস্তার সংস্কার, এবং আমরা সরকারি কাজে যে দুর্নীতি বিভিন্ন দপ্তরের যে সমস্ত রাস্তা সংস্কার থেকে শুরু করে এবং পানীয় জলের নতুন নতুন যে উৎসগুলো আছে সাইনবোর্ড লাগিয়ে নতুন কাজ হিসেবে দেখানো হচ্ছে, এগুলি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেখানে বলেছি। এবং বলেছি পিএমওয়াই যে সম্প্রতি জিওটেক করানো হচ্ছে সাধারণ গরিব মানুষের জন্য, এটা সরকারের নিয়ম হচ্ছে এই স্তরে যারা আছেন সকলেই সেখানে এর আওতায় আসবে, জিওটেক করা হবে, পাবেন তারা। কিন্তু আমরা দেখছি কিছু কিছু পঞ্চায়েত এলাকার তারা রাজনৈতিক রং সেখানে দেখছেন, তাদের কাছ থেকে অর্থ সেখানে দাবি করছেন তারা, যারা তাদের মিছিল মিটিংয়ে যেতে পারবেন না, অর্থ দিতে পারবেন না, সেখানে জিওটেক করানো হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মূলত এই যে 9টা পঞ্চায়েত এলাকার জনগণ একত্রিত হয়ে আমরা আজকে ব্লক আধিকারিক বিডিওর নিকট আমরা এই সম্মিলিতভাবে এই দাবিগুলো আমরা রেখেছি। কি আশ্বাস দিয়েছেন তিনি?
উনি বলেছেন আপনারা যে দাবি রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলা দাবির সাপেক্ষে উনি সমর্থন জানিয়েছেন। দুই একটার ক্ষেত্রে উনি বলেছেন এগুলা ওনার গোচরে নেই, জানেন না, উনি তদন্ত করবেন এবং ওনার অন্তর্গত যে বিষয়গুলো আছে উনি দেখবেন, তার বাইরে যে বিষয়গুলো আছে অন্য অন্য দপ্তরে প্রেরণ করবেন এবং খুব আন্তরিকভাবে উনি বলেছেন এগুলা সেখানে দেখবেন।